কারা আপনারা? আমরা কোর্ট থেকে এসেছি। আপনাদের যে বাড়িটা এটি পিডব্লিউর আন্ডারে পড়েছে। এর আগে তো নোটিশ পাঠিয়েছি, আপনারা বাড়ি খালি করেননি কেন? আমরা গরিব মানুষ, আমার স্বামী বেঁচে নেই। আমরা মা বেটিতে এখন কোথায় যাবো বলেন তো? আমরা বা কি করবো? কোর্ট থেকে যে অর্ডার এসেছে আপনাদের বাড়ি এই মুহূর্তে খালি করতে হবে। এবার আমাদের কি হবে? আমি ওইটাই ভাবছি, তোর মামারা তো দিল্লিতে কাজ করে, চ আমরা ওইখানে চলে যাই। এই গ্রামে জীবনে আসবো না। মামা, ও দেখো সেই বদমাইশ ছেলেটা। কোন বদমাইশ ছেলে রে? আরে তোমাকে বলেছিলাম না, সেই স্কুলে একটা ছেলে মেয়েদের বাথরুমে ছাদে উঠেছিল, সেই ছেলেটা। ও সালমাকে আর ধরতে পারলো না টনি। টনিও তার মনের কথাগুলো আর বলতে পারলো না সালমাকে। তার আগেই টনি পড়ে অজ্ঞান হয়ে গেল। টনি কি তাহলে আর সালমাকে পাবে না? টনিকে এখন কে বাঁচাবে? টনি তো অজ্ঞান হয়ে পড়ে রইল। কি করবে এখন টনি? হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আপনাদের জনপ্রিয় নাটক প্রেম আমার, যে নাটকটির প্রথম পর্ব প্রকাশ করা হয়েছে ইতিমধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, প্রেম আমার পার্ট 2 নিয়ে বিস্তারিত শেয়ার করব আজকের ভিডিওতে, তাই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ থাকবে। প্রিয় দর্শক বন্ধুগণ, প্রেম আমার এই নাটকটির পার্ট 2 খুব দুর্দান্ত হতে চলেছে। সো প্রিয় দর্শক, পার্ট 2 আপনারা কিভাবে দেখবেন? পার্ট 2 দেখতে হলে অবশ্যই আপনাদেরকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। তো সুপ্রিয় দর্শক বন্ধুগণ, প্রেম আমার এই নাটকটির পার্ট 2 নিয়ে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব ভিডিও স্ক্রিনে। তো চলুন শুরু করা যাক। হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুগণ, কেমন আছেন? আশা করি যেখান থেকে দেখতেছেন আমাদের বলে বলছেন। প্রিয় দর্শক, দেখেছেন খুব সুন্দর প্রেম নাটকটি অনেক দুর্দান্ত হয়েছে। আপনারা দেখে যে নাটকটিতে টনি এবং সালমা বিশেষ চরিত্রে তারা অভিনয় করেছে। এক কথায় বলতে গেলে টনি এবং সালমা এদের নাটক অবশ্যই অনেক দুর্দান্ত হয়, এবং আপনারা দর্শক বন্ধুগণ টনি এবং সালমার নাটক দেখার জন্য একদম হুম হয়ে পড়েন। আপনারা অনেক অপেক্ষা থাকেন যে কখন এই টনি এবং সালমার নাটক আসবে। তো দর্শক বন্ধুগণ, আপনারা কারা কারা টনি এবং সালমার নাটক বেশি পছন্দ করেন অবশ্যই বেশি বেশি কমেন্ট করে জানাবেন। সেই সাথে সুপ্রিয় দর্শক বন্ধুগণ, এই এই যে গতকালকে যে নাটকটি প্রকাশ করেছে ইতিমধ্যে পল্লিগ্রাম টিম, পিএম আমার, যে নাটকটির প্রথম পর্ব, যে নাটকটির শেষের দিকে আপনারা দেখেছেন যে নাটকটির প্রথম পর্ব শেষ হয়েছে, দ্বিতীয় পর্ব কিন্তু আসতে চলেছে, কামিং সুন পার্ট 2। অর্থাৎ পার্ট 2 খুব শীঘ্রই কিন্তু আসতে চলেছে। এখন কথা হচ্ছে কবে প্রকাশ করবে পার্ট 2, এবং এই পার্ট 2 তে আসলে কি ঘটতে চলেছে মূলত সেটাই কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সাথে এক্সপ্লেন করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। তো সুপ্রিয় নাটক প্রেমিক দর্শক বন্ধুগণ, এই পাগল প্রেমী এই নাটকটির পার্ট 1 আপনারা যারা যারা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখনো যারা দেখেননি ঝটপট ইউটিউবে গিয়ে পল্লিগ্রাম টিভি সার্চ দিয়ে অবশ্যই তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা আছে, আপলোড করা আছে, অবশ্যই গিয়ে দেখে আসবেন। তো প্রিয় দর্শক বন্ধুগণ, এই প্রেম আমার এই নাটকটির শেষের দিকে যে ঘটনাটা আপনারা দেখেছেন, যে টনি এবং সালমা তাদের দুজনের মধ্যে কিন্তু সম্পর্ক ঘটে, তাদের মধ্যে কিন্তু ভালোবাসা ঘটে। অর্থাৎ এই ঘটনাটা এমন ঘটে যে টনি প্রথম যখন সালমাকে দেখলো, ফার্স্ট টাইম যখন সালমাকে দেখে, তখন সালমার প্রতি সে আসক্ত হয়ে যায়, সালমাকে ভালো পছন্দ করে ফেলে, সালমার প্রতি ক্রাশ খেয়ে যায় টনি। কিন্তু সালমা কিন্তু টনিকে পাত্তা দেয় না। সালমা কোনোভাবেই টনির ভালোবাসাকে গ্রহণ করতে চায় না। সালমা যেখানেই যায় টনি সেখানেই তার পিছ পিছ যায়, কিন্তু সালমা তাকে কখনোই পাত্তা দেয় না। তো শেষের দিকে যে ঘটনাটা ঘটে, টনি সালমার সাথে কথা বলার জন্য তাকে এদিক সেদিক খুঁজতে থাকে। তো হঠাৎ করে টনি দেখলো যে সালমা বাসে করে চলে যাচ্ছে তার মায়ের সাথে। তো টনি এটা দেখতে পেয়ে তখন সালমা টনির জন্য টনি সালমাকে থাকে সালমা সালমা বলে প্রস্তুত হচ্ছে চলন্ত বাণী ধরছে না। সাল মানে সালমা করতে গিয়ে তখন ধরতে গিয়ে যায়, টনি তখন একবার সালমা বলে ডাকে আর পড়ে যায়। এভাবে এই পার্ট 1টা শেষ।
এবং পার্ট 2 আসবে, এটা পল্লিগ্রাম টিম আমাদের কিন্তু জানিয়ে দেয়। প্রিয় দর্শক বন্ধুগণ, এই পার্ট 2 তে আসলে কি ঘটতে চলেছে? টনি যে পড়ে গেল, অর্থাৎ টনি যে সালমাকে ধরতে না পেরে পড়ে গেল, এখন টনি কি মারা যাবে কিনা, নাকি টনিকে তার বন্ধু হসপিটালে নিয়ে তাকে ভর্তি করবে, এবং পরবর্তী পর্ব অর্থাৎ পার্ট 2 তে টনি এবং সালমা যখন জানতে পারবে যে টনি হসপিটালে রয়েছে, সালমা দৌড়ে টনির কাছে চলে আসবে। এখন তো সালমা টনির ভালোবাসা করবে, সালমা টনির জন্য পাগল হয়ে যাবে। প্রিয় দর্শকগণ, এই প্রেম আর এই নাটকটির পার্ট 2 তে আপনারা যদি এমনটা চান যে সালমা আবার ফিরে আসুক টনির কাছে, টনির সম্পর্ক মেনে নিয়ে সম্পূর্ণ হোক, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা কে থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন, পল্লিগ্রামের নাটক আপনারা বেশি বেশি যারা দেখেন, যারা অনেক ভালোবাসেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক বন্ধুগণ, বাংলাদেশ থেকে আপনারা যারা দেখতেছেন কমেন্ট করে জানাবেন, তাহলে আগামী ভিডিওতে আপনাদের নাম অবশ্যই তো সুপ্রিয় নাটক প্রেমিক দর্শক বন্ধুগণ, এই প্রেম আমার এই নাটকটির শুরুর দিকে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে সালমা এবং তার বাবা তারা একে অপরে তারা সাইকেল চালিয়ে যাচ্ছিল দিয়ে দিয়ে। এরপর দেখা যায় পিছন থেকে টনি এবং টনির বন্ধু স্কুটিতে করে তারা চালাচ্ছে, আপনারা দেখেছেন। তো টনি যখন সালমা দেখলো সালমার দিকে রয়েছে, মানে গাড়ির দিক কোন যাচ্ছে সেটার বিষয় না, টনি এক নজরে সালমার দিক দেখতেছে। ওদিকে সালমাও তখন সালমার সাইকেল টনির মোটরসাইকেলের সাথে স্কুটির সাথে বেঁধে সালমা পড়ে যায়। তো এরপরে দেখা যায় সালমা আগায়, তখন যে সালমা গেছে, তখন স্কুটি থেকে নেমে এসে সালমা তুলে উঠাতে যায়, আমার হাত ধরে উঠাতে যায়, তখন সালমার ঠাস করে গালে রাগান্বিত কণ্ঠে বলে, শয়তান, তুই করে তুই বাঁধিয়ে দিয়েছিস আমাকে টাচ করার জন্য, ভালো। আসলে টনি করে আসলে টনি সালমাকে দেখে মানে গ্রাস খেয়ে গিয়েছে। তো সালমা তো টনিকে চর মেরেছে। তো সালমা বলে যে রাস্তায় মেয়ে দেখলেই ঢেলে পড়তে ইচ্ছে না, তোদের শয়তান ছেড়ে দিচ্ছে। সালমা বলে যে আর তুই বেড়ে গেছিস, এখনই ফোন দিয়ে তোকে ধরিয়ে দেবো। তো তখন থানায় কল করতে যাবে, বন্ধু তখন সালমাকে বাধা দেয়, দেখো তুমি এরকম থানায় না, ওর হয়ে আমি মাপ চাচ্ছি, ক্ষমা চাচ্ছি তোমার। তো সালমা ফোনটা, প্রিয় দর্শক, এরপর দেখা যায় টনি সালমা টনিকে করে দেয়, আর আরো বলে যে আমার বন্ধুকে ভালো করে বুঝিয়ে পর থেকে। সুপ্রিয় নাটক বন্ধুগণ, এই যে মামা এই নাটকটি অনেক জনপ্রিয় পেয়েছে, কয়েকদিনের মধ্যে মিলিয়ন ভিউজ হয়ে গেছে, ভালোবাসা। সুপ্রিয় দর্শক বন্ধুগণ, যারা মূল নাটকটি দেখেছেন প্রেম, অবশ্যই জানাবেন কেমন লেগেছে এই নাটকটি। প্রেম আমার এই নাটক কারো বেস্ট লেগেছে সেটাও কমেন্ট করে। তো এরপর দেখা বন্ধু টনিকে সালমা যখন চলে গেল, তারপর টনির বন্ধু বলে, দেখ ভাই, এই মেয়ের সাথে তুই লাগিস না, এই মেয়েকে তুই ছেড়ে সাথে তুই করিস না। তো টনি বলে, না আমি এই ভালোবাসি, এই মেয়েকে পছন্দ, মেয়েকে আমি বাঁচবো না ভাই। এই কথা বলার পরে তো তখন তখন বন্ধু বলে, কি বলিস, সেটা কি পৃথিবীতে আর কোনো মেয়ে নাই, পৃথিবীতে মেয়ের অভাব পড়েছে যে তোর ওর সাথেই তো হবে, ওকেই আসতে হবে। তো এরপরে টনি তখন বলে যে দেখ ভাই, যে এই যে ওকে পৃথিবীর মেয়ে নেই, অন্য কোনো মেয়ের দিকে আমার তাকাতে ইচ্ছা করে না। অর্থাৎ এক কথায় বলতে গেলে যে যার প্রতি যার আসক্ত, অর্থাৎ যে যাকে একবার মন থেকে ভালোবাসে ভাই, তাকে ছাড়া অন্য কোনো মেয়ে ভালোই লাগে না। এটা আসলে বাস্তব, যেটা এই নাটকটি দেখলেই বোঝা যায়। এই প্রেম আমার এই নাটকটি অনেক দুর্দান্ত একটি নাটক হয়েছে, আপনারা দেখেছেন। এই নাটকটির পার্ট 2ও ভাই অনেক চমৎকার হতে চলেছে, কারণ পার্ট 2তে কি বাঁচবে, কি টনি মারা যাবে, নাকি সালমা আবার টনির কাছে ফিরে আসবে, যেটা আপনারা এই প্রেম আমার নাটকটির 2তে দেখতে। তো দর্শক বন্ধুগণ,
হলে এরপরে পরবর্তী সিনে যে ঘটে যে টনি স্কুলের এরপর যে মেয়েদের যে বাথরুম রয়েছে, মেয়েদের যে ওয়াশরুম, দেখতেছে। এরপরে ওই গুলো তো বলে কি ফাজিলের ফাজিল, এদের বাথরুমের উপর বসে বসে মিশতেছে। তখন মিলে সিদ্ধান্ত নেয় যে চলো দেখা যায় যে মেয়েজন এখন হেড স্যারের রুমের দিকে যায়। এরপরে তারা হেড স্যারকে ডেকে নিয়ে আসে। হেড স্যার তখন হেড স্যার এসে তখন বলে কোথায় সেই জানোয়ারটা কোথায়। পরে পরে হেড স্যার টনিকে বলে এই অসুখ নাম বলছি দ্রুত ওখান থেকে, এরপর মজাটা দেখাচ্ছি। তো এরপর দেখা যায় টনি আসলে এক নজরেই সালমা করতেছে যে ডাকতেছে, যেটাকে ডাকতেছে সেই কথা সেটাই শেষ করছে না, মানে একদম মন প্রাণ দিয়ে রেখেছে। তো টনি যখন শুনতে পেল তখন টনি আমি নামবো, স্যার টিকে আসলো যে ও নামে নিয়ে আসুন, ওরে নিচে নিয়ে আসুন। তো সেখানে টনিকে নিচে নামানো হয়। টনিকে নিচে নামানো তখন হেড গার্জেনকে ফোন দেয়, তার বাবা মা কল দিয়ে সমস্ত স্কুলের ছাত্রদের সামনে তাদেরকে ডেকে নিয়ে আসে। তো এরপরে হেডমাস্টার টনির বাবা বলে যে আপনি যে গ্রামের একজন একজন ভালো মানুষ, একজন বলে যে আপনার ছেলে আপনি জ্ঞানী গুণী মানুষ, আমার যে আপনার ছেলে কিভাবে করতে পারে। তো টনির বাবা তখন বলে যে কেন স্যার কি হয়েছে, আমার ছেলে কি করেছে। তখন হেডমাস্টার বলে যে মানে আপনার ছেলে মেয়েদের ছাদে উঠে এদেরকে। তো বন্ধুগণ এরপর দেখা যায় যে টনির বাবাকে সেখানে নিয়ে যায়। প্রিয় দর্শক বন্ধুগণ, টনি হচ্ছে বড়লোক বাবার ছেলে, কিন্তু কোনোভাবেই টনির এই ভালোবাসাটাকে এই সালমা গ্রহণ করে না। কারণ টনি একদম রাত ভোরেই টনি কোনো হয় না। আসলে প্রদর্শক খুব নিয়ে আসতে চলেছে আগামী সপ্তাহের মধ্যে করা যায় টিম আপনাদের মাঝে নাটক। তো আপনারা কারা কারা আছেন যে শীঘ্রই নাটক টু প্রকাশ করা হোক। আগামী আগামী 3 দিনের মধ্যে নাটকটির পার্ট 2 নিয়ে আপনারা অবশ্যই করে জানাবেন। আর দর্শক বন্ধু কখনো যদি আমার থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো সুস্থ দেখা ভিডিওতে।